আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো বেসিক্যালি আজকে আমরা দেখব একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন সেকেন্ড পার্ট, একদম ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়নের লাস্টের টপিক, পানির বিশুদ্ধতা ও মানদণ্ডে এবং পানি দূষণের যে ডিও মানে ডিজলভ অক্সিজেন ও বড কডের যে ম্যাথগুলো আছে ওইটার সূত্র ও লাস্টে দুইটা ম্যাথ দেখে নেব। ডিও নির্ণয়ের জন্য যে গাণিতিকভাবে আমরা ডিওটা নির্ণয় করব পানির, এটার জন্য উইংক্লার পদ্ধতি ফলো করা হয়। সো আগে আমরা উইংক্লার পদ্ধতিটা দেখে নিই। উইংক্লার পদ্ধতিতে পানিতে ডিও নির্ণয়ের জন্য ক্ষারীয় পটাশিয়াম আয়োডাইড যুক্ত 100 ml এবং 36% ম্যাঙ্গানিজ সালফেট যোগ করে একটা দ্রবণ তৈরি করা হয়। এরপর পানিতে দ্রবীভূত অক্সিজেন দ্বারা যে ম্যাঙ্গানিজ ডাইহাইড্রোক্সাইড জারিত উৎপন্ন হয়েছিল আগে, ওইটা জারিত হয়ে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ 4 যোজনীর উৎপন্ন হয়। এই দ্রবণে যে 4 থেকে 5% 1 মোলার কেআই দ্রবণ যোগ করা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে দ্রবণটাতে কেআই পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হয় এইটা, কারণ এটা যে মুক্ত এটা যোগ করার পরে এই বিক্রিয়াতে লাস্টে যে আয়োডিন মুক্ত আয়োডিন পাচ্ছি আমরা। এই মুক্ত আয়োডিনটা হচ্ছে যে পানিতে যে পরিমাণ ডিজলভ অক্সিজেন আছে ওইটার হচ্ছে সমতুল্য। সো আমরা যদি আয়োডিনের হিসাবটা করি পরে গিয়ে, তাহলে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাব। সো আয়োডিন কি পরিমাণ হলো এটাকে আবার বাহির করার জন্য সোডিয়াম থায়োসালফেট যোগ করা হয়। এইভাবে এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল ডিও নির্ণয় করব আমরা। সো আমরা দেখলাম যে আয়োডিনের পরিমাণ ও ডিও এর পরিমাণ হচ্ছে একই, এই জন্য আমরা আয়োডিনকে হচ্ছে কি পরিমাণ আছে এটা বাহির করেছি স্টকিওমেট্রির সাহায্যে। সো শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রিয়াকে যদি আমরা সামারাইজ করি তাহলে দেখব 1 ml 1 নর্মাল বা মোলার যে Na2H2O3 এটার জন্য 0.1/4 মোল বা 0.25 মোল, এটা 8 মিলিগ্রাম অক্সিজেনের সমান। এটা হচ্ছে সামারি, একদম শুধু এটা মনে রাখলেই হবে, এটাও মনে রাখলে দরকার নেই, সূত্রে শুধু আমরা দেখে নেব। তো যে আগে আমরা পেলাম 1 ml 1 নর্মাল Na2H2O3 সমান 0.25 মোল বা 8 মিলিগ্রাম অক্সিজেন। সো এটাকে যদি আমরা কনভার্ট করি 1 লিটারে যখন যাব 1000 গুণে চলে গেলাম আমরা। সো 1 লিটার 1 নর্মাল Na2H2O3 সমান 8 যে মিলিগ্রাম ছিল 8 গুণিত 1000 মিলিগ্রাম অক্সিজেন। সো আমরা যে ডিওটা এটা আমরা কিন্তু পিপিএম এককে হিসাব করব। সো পিপিএম এর সংজ্ঞা যদি বলতে যাই তাহলে প্রতি লিটার দ্রবের যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে সেটাকে পিপিএম বলা হবে। তো এইভাবে যদি আমরা সূত্রে এখন যেতে চাই, y/ml পানির নমুনাকে ট্রাইটেট করতে x মোলার ঘনমাত্রা v আয়তনের Na2H2O3 দ্রবণের প্রয়োজন। সো নমুনা পানির ডিওটা হবে, এখানে যে 8 ছিল এটাকে পাওয়ারে 8 এর পর 1000 ছিল ওটাকে পাওয়ারে তুলে দিয়েছি 8 × 10⁻³ × Vx/y ppm। এখানে যে y পানির নমুনার আয়তন, মানে নিচে পানির নমুনার আয়তনটা থাকবে, উপরে উপরে কেটে দিয়ে এখানে ppm এখনটা মানে ঘনমাত্রা থেকে যাবে। আর b হচ্ছে বিজারক দ্রবণের আয়তন, x হচ্ছে বিজারক দ্রবণের মোলার ঘনমাত্রা। এখন আমরা দেখে নেব বড ও কড নির্ণয়। সো এটা হচ্ছে যে আগে আমরা ডিও নির্ণয় করলাম ওটা হচ্ছে এক ধাপে করা হয়, আর বড ও কড নির্ণয় এটা হচ্ছে মূলত হচ্ছে ডিও নির্ণয়, কিন্তু এখানে দুইবার হচ্ছে করা হয়, ডিও নির্ণয় করা হয়। ডিও নির্ণয় করে যে পার্থক্যটা হবে ওটাই হচ্ছে বড ও কড। সো পদ্ধতিটা দেখলে আমরা বুঝতে পারবো। নমুনা পানি প্রথমে সংগ্রহ করি, এরপর 10 থেকে 50 ml নমুনা পানির একটি 50 ml কনিক্যাল ফ্লাক্সে নিই। নমুনা পানির মধ্যে 10 থেকে 20 ml 0.1 মোলার K2Cr2O7 দ্রবণ ও 9 মোলার সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে 1 গ্রাম সিলভার সালফেট ও 1 গ্রাম মার্কিউরিক সালফেট যোগ করি। এক্ষেত্রে সিলভার সালফেট প্রভাবক হিসেবে কাজ করে এবং মার্কিউরিক সালফেটকে ক্লোরাইড প্রভাবক দূর করতে ব্যবহার করা হয়। মিশ্রণকে প্রায় 6 ঘন্টা
রিফ্লাক্স করলে একটা বিক্রিয়া সংঘটিত হয় এখানে। এরপর দ্রবণটিকে যখন হচ্ছে শীতল করা হবে, অব্যবহৃত K2Cr2O7 কে 8 থেকে 10 ফোঁটা ফেরেনহাইট নির্দেশকের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 1 মোলার মোরের লবণের সাহায্যে টাইট্রেট করি। তো এখানে যে এই যে দুইটা ধাপ হবে, এই দুইটা ধাপে দুই ধাপে আমরা হচ্ছে ডিও করব। এটা ডিও ইনিশিয়াল এবং এটাতে ডিও ফাইনাল। যে দুইটা ডিও হিসাব করলাম, এই দুই ডিওর ইনিশিয়াল ও ফাইনালের ডিওর ডিজলভ অক্সিজেনের যে পার্থক্য, ওটাই বর্ডো কডের মান। সো আগের যে আমরা বর্ডো কড নির্ণয় করে দেখছিলাম, এখানে যে পার্থক্যটা হবে, এখানে যদি আমরা পার্থক্য করি তাহলে শুধু আয়তনের পার্থক্য হচ্ছে ব্যবহৃত পানির, ওই জন্য সূত্রটা একবারে যে ডেল V2 - V1 করা হয়েছে ওইটা, বা এই বর্ডের সূত্রটা আগের হচ্ছে এর মতোই সিমিলারলি। পরিচিতি দেখে নিই। y সমান নমুনা পানির আয়তন, x সমান বিজারক দ্রবণের মোলার ঘনমাত্রা, V1 সমান রিফ্লাক্সকৃত পানির নমুনার টাইট্রেশনের জন্য প্রয়োজনীয় বিজারক দ্রবণের আয়তন, V2 সমান পানির নমুনা ছাড়া বাকি মিশ্রণকে টাইট্রেশনের জন্য প্রয়োজনীয় বিজারক দ্রবণের আয়তন। এখন আমরা ম্যাথ দেখে নিই। ম্যাথ হিসেবে বলতে গেলে আগে এই টপিক থেকে সেরকম ম্যাথ আসতো না, রিসেন্টলি হিউজ পরিমাণে ম্যাথ আসা শুরু করেছে, তো সব বই এই টপিকটা নাই। তো ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি বুয়েট 24-25 সেশনে আসছিল। এটা 600 ml পানিতে 0.5 মোলার 150 ml Na2H2O3 লাগলে ডিও এর মান নির্ণয় করো। তো সমাধানে যে ডিওর সূত্র আমরা দেখেছিলাম 8 × 10³ বা 8000 × V ইন্টু, এখানে সূত্রে x ছিল, এখানে s ঘনমাত্রা বোঝাতে, এবং y। সো এখানে যে প্রশ্ন থেকে আমরা যে ডাটা কালেক্ট করি, বিজারক দ্রবণের আয়তন V 150 ml, এটা Na2H2O3 এর আয়তন এখানে প্রশ্নে দেওয়াই আছে 150 ml, বিজারক দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার প্রশ্নে দেওয়া আছে, নমুনা পানির আয়তন 600 ml এটা প্রশ্নে দেওয়া আছে। সো আমরা যদি ডাটাগুলো বসিয়ে দিই এবং লাস্টে অ্যান্সারটা চলে আসবে ppm এককে। এখন বর্ডের একটা আমরা ম্যাথ দেখে নিই। কোশ্চেনটা আসলো ওয়েট হচ্ছে 18-19 সেশনে, রিসেন্ট। এই টপিক থেকে যে কয়টাই কোশ্চেন দেখা হবে সবগুলো রিসেন্ট টাইমে আসা। সো কোশ্চেনটা আমরা দেখে নিই। একটি ড্রেন থেকে 1000 ml ময়লা পানি সংগ্রহ করে তার কড নির্ণয়ের জন্য ডিও পরিমাণ করতে গিয়ে দেখা গেল 50 ml নমুনা পানির জন্য 0.015 নর্মাল Na2H2O3 দ্রবণের 10 ml লেগেছে। ওই নমুনা পানিতে H2SO4 ও K2Cr2O7 যোগ করে 3 ঘন্টা পর পুনরায় ডিও নির্ণয় করতে গিয়ে দেখা গেল এর 50 ml পানির জন্য 0.015 নর্মাল Na2H2O3 দ্রবণে 3.5 ml লেগেছে। ওই নমুনা পানির কড গণনা করো। সো এখানে দেখো ডিও কিন্তু দুই ধাপে করা হচ্ছে, এবং দুই ধাপে যে ডিও নির্ণয় করা হলো এখানে পরিমাণ কিন্তু আলাদা আলাদা, পানির পরিমাণ, এটাই কিন্তু আমি সূত্রে বলছিলাম। কিন্তু এখানে দেখো যে বিজারক দ্রবণের ঘনমাত্রা এটা একই দেয়া আছে, অনেক ক্ষেত্রে এটাও আলাদা দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে ডিও ইনিশিয়াল বাহির করব এবং ডিও ফাইনাল বাহির করে বিয়োগ করব, এটাই হচ্ছে মূল কথা। সো আমরা সলভের দিকে যাই। অ্যান্সারটা হবে ক। এখন এটা কীভাবে আসলো দেখে নিই। বড সমান কড সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল, যেটা বললাম V2 - V1 ইন্টু 8 × 10³ ইন্টু বিজারক দ্রবণের যে ঘনমাত্রা x বাই নমুনা পানির আয়তন y। সো আবারও বলে দিচ্ছি যে এখানে একই পরিমাণ বিজারকের যে ঘনমাত্রা, এটা একই, এখানে এই কোশ্চেনে একই দেওয়া আছে, কিন্তু যদি কোশ্চেনে এটা আলাদা থাকে, যেমন নমুনা পানির আয়তন আলাদা দেওয়া আছে, যদি ঘনমাত্রাও আলাদা দেওয়া থাকে তাহলে এখানে ডেল এক্স ব্যবহার করতে হবে, বা সরাসরি ডিও ইনিশিয়াল এবং ডিও হচ্ছে ফাইনাল বাহির করে যা হচ্ছে বিয়োগ করে দেওয়া। সো কোশ্চেন থেকে ডাটা নিয়ে সেখানে বসিয়ে অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এটা যে ই এখানে নর্মালি দেওয়া ছিল, কিন্তু সো যে Na2H2O3 এর তুল্য সংখ্যা 1, ওই জন্য এটা আমরা মোলারে কনভার্ট করে নিয়েছি, ওখানে অন্য কিছুর জন্য হলে
আমরা হচ্ছে সেই যে তুল্য সংখ্যা দিয়ে গুণ করে নিলাম। সো আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই। আল্লাহ হাফিজ।